কারো হাতে লাঠি, কারো হাতে মশাল, ভাঙচুর করা হচ্ছিল সরকারি দপ্তর। গত বছর ঠিক এই পরিস্থিতি দেখেছিল বাংলাদেশ। আবারও কি নতুন বছরে দেখতে হবে সেই একই ছবি? কারণ এবার বাংলাদেশের জনতার ক্ষোভের মুখে সেই দেশের অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ৪৮ ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে। নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি। কিন্তু কেন কেন হঠাৎ আম জনতার রোষের মুখে ইউনূস? বস্তুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় আসেন ইউনূস। আর তারপর থেকেই একের পর এক নতুন নিয়ম চালু করেছেন তিনি। বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে বিলের উপরে অতিরিক্ত ১৫% ভ্যাট দিতে হবে। আগে এই ভ্যাট ৫% ছিল, সেই ভ্যাট বাড়িয়ে ১৫% করা হলো। বিস্কুট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও ১৫% করে ভ্যাট বসানো হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও দিতে হবে ১৫% ভ্যাট। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আম জনতা। তাদের দাবি নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য। বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এর মধ্যেই বিভিন্ন জিনিসের উপর কর বাড়িয়েছে ইউনূস সরকার। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। শিল্পক্ষেত্রে গ্যাসের দাম ২.৫ গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনূস সরকার। আর এসবের মধ্যেই তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছে বাংলার জনগণ। তারা হুমকি দিয়েছে সরকারকে উৎখাত করার। বেঁধে দেওয়া হয়েছে ৪৮ ঘন্টার সময়সীমা। এর মধ্যে গ্যাস সহ অন্যান্য জিনিসের ওপর আরোপ করা কর কমানো না হলে ছাত্র জনতাকে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের জনতা। এ প্রসঙ্গে সাধারণ মানুষের বক্তব্য, শেখ হাসিনাও কর আরোপ করেছিলেন, তার একটা সীমা ছিল। তবে বর্তমান সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার। সেই সরকার যখন জনগণের উপর কর আরোপ করে, চাপিয়ে দিতে চায়, তখন কোনোভাবেই আমরা তা মেনে নেব না। ৪৮ ঘন্টা সময় দিলাম, তার মধ্যে যদি এই সিদ্ধান্ত বদল না হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ ১৮ বাংলার ডিজিটালে।